মবকে কিন্তু কন্ট্রোল করা সম্ভব হচ্ছে না পুলিশের পক্ষ থেকে। একটা করে জলকামান চালানো হচ্ছে, কিছু দূর তারা সরছেন, ফের তারা এগিয়ে আসছেন, আবারও ব্যারিকেড ভাঙার চেষ্টা চালাচ্ছেন একের পর এক। জলকামানের কিন্তু একটু পরপরই দেখতে পাচ্ছি জলকামান একটু পরপরই ছোড়া হচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত একটা জলকামান ইতিমধ্যেই প্রায় তার ট্যাঙ্ক শেষ করে ফেলেছে, কিন্তু এখনো পর্যন্ত কোশো রোডের যে নবান্ন বাউন্ড যে রাস্তা, অর্থাৎ যে রাস্তা গিয়ে কোনা এক্সপ্রেসওয়েতে ওঠে, সেই রাস্তাতে কিন্তু এখনো দেখতে পাচ্ছ এখনো পর্যন্ত সরানো সম্ভব হয়নি জনতাকে। এই রাস্তাতে এখনো পর্যন্ত হাওড়া বা সাঁতরাগাছিতে, হাওড়া ব্রিজে বা সাঁতরাগাছিতে যেভাবে লাঠি চার্জ করা হয়েছে পুলিশের, এখানে সেই পদক্ষেপ এখনো করা হয়নি। তো সরে যেতে এখনো পর্যন্ত লাঠিচার্জ করা হয়নি, কেননা পুলিশের তরফ থেকে ব্যারিকেডের অন্য অংশে এসে লাঠি উঁচিয়ে তাড়া করা কিংবা লাঠিচার্জ করা সেই চেষ্টা কিন্তু এখনো করা হয়নি। কিন্তু এই ব্যারিকেড যদি ভেঙে ফেলা হয়, পেছনে কিন্তু বিশাল পুলিশ বাহিনী দাঁড়িয়ে রয়েছে। একদিকে ওয়েস্ট বেঙ্গল আর্ম পুলিশের বিশাল ফোর্স, র্যাফের বাহিনী সবাই কিন্তু প্রস্তুত রয়েছেন এবং সেক্ষেত্রে কিন্তু লাঠি চালাতে পারে সেক্ষেত্রে পুলিশ। জলকামান দেখতে পাচ্ছ যেখানে আবারও জলকামান চালানো হচ্ছে, দফায় দফায় জলকামান চালিয়ে ছত্রভঙ্গ করার চেষ্টা করা হচ্ছে আন্দোলনকারীদের, কিন্তু বিশাল পুলিশ এখনো পর্যন্ত কিন্তু আন্দোলনকারীদের সরানো যাচ্ছে না। কেননা একদিকে যখন জলকামান চলছে, আমি পেছনের ছবিটা দেখাবো, এখনো পর্যন্ত ভিড় কতটা রয়েছে অয়নদা তুমি দেখলে বুঝতে পারবে। পেছনে বিশাল ভিড় কিন্তু এখনো পর্যন্ত রয়েছে, অর্থাৎ যতটা জলকামানের রেঞ্জ রয়েছে ততদূর পর্যন্ত আন্দোলনকারীরা সরছেন, কিন্তু তারপরে কি, তারপরে তো ফের দেখতে পাচ্ছি যে ছবি, এখান থেকে জলকামান যেখান থেকে চলছে তারপরেই কিন্তু আবারও যারা আন্দোলনকারীরা, জলকামান এইভাবে বন্ধ হওয়ার পর আবারও আন্দোলনকারীরা এগিয়ে আসছেন এবং তারা চেষ্টা করছেন এই ব্যারিকেড ভেঙে দেওয়ার। ব্যারিকেডের যে বাঁশ দিয়ে যেরকম ভাবে সিল করা ছিল সেগুলো খোলার চেষ্টা চলছে আন্দোলনকারীদের তরফে। এই মুহূর্তে পুলিশের তরফে বিশাল পুলিশ ফোর্স, তারা চেষ্টা করছেন যেভাবে হোক যত তাড়াতাড়ি সম্ভব যারা আন্দোলনকারীরা রয়েছেন চেষ্টা করছেন, দড়ি খোলার চেষ্টা করছেন আন্দোলনকারীরা, জলকামানও চলছে, সেটা বোঝা যাচ্ছে। এবার সাঁতরাগাছির ছবি দেখাবো আরো একবার। সাঁতরাগাছির পরিস্থিতি দেখুন, পুলিশের লাঠি কেড়ে নেওয়ার চেষ্টা, পুলিশকে ঘিরে মহিলাদের বিক্ষোভ, রণক্ষেত্র সাঁতরাগাছি। পারাদীপ, কি হয়েছে এখানে? আবার নতুন করে উত্তেজনা। পারাদীপ, তুমি কি শুনতে পাচ্ছ? পারাদীপ, কি হচ্ছে এখন? আবার নতুন করে উত্তেজনা সাঁতরাগাছিতে, মহিলাদের বিক্ষোভ, পুলিশকে ঘিরে পুলিশের লাঠি কেড়ে নেওয়ার চেষ্টা। পারাদীপ, আসলে যেরকম উত্তেজনা। শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে পারাদীপ, শোনা যাচ্ছে। অয়ন শুনতে পাচ্ছ? হ্যালো অয়ন, শোনা যাচ্ছে? অয়ন হ্যাঁ শোনা যাচ্ছে পারাদীপ। অয়ন, তোমায় আগেও যেটা বলছিলাম যে এই যে সাঁতরাগাছি ব্রিজ থেকে নেমে 200 মিটার দূরে একটি সনাতনী শিবির চালানো হচ্ছে, এবং এই সনাতনী শিবিরটা যেটা তোমায় বলছি অয়ন, যে এই যে সাঁতরাগাছি ব্রিজ থেকে নামার পরে 200 মিটার দূরে সনাতনী শিবির চলছে, এবং এই সনাতনী শিবিরটাকে কেন্দ্র করেই কোথাও গিয়ে আন্দোলনকারী যারা রয়েছেন তারা একটু সঙ্গে থাকো। এই মুহূর্তে পুলিশ আবার ধাওয়া করেছে আন্দোলনকারীদের, যা কারণ ইট বৃষ্টি হচ্ছিল আন্দোলনকারীদের মধ্যে থেকে। আন্দোলনকারীরা পুলিশকে লক্ষ্য করে ইট ছুটছিল, সেই ইট ছোড়া রুখতে পুলিশ লাঠি উঁচিয়ে আবার তারা করলো আন্দোলনকারীদের। কথা বলবো প্রতিনিধি অনুপের সঙ্গে। অনুপ, কি পরিস্থিতি? ব্যাপক উত্তেজনা। বড়বাজারে হাওড়া ব্রিজ থেকে দুটো মিছিলকে একেবারে সরিয়ে দিয়ে বেশ কিছু আন্দোলনকারী আটক। গন্ডগোল, রণক্ষেত্র, বিভিন্ন ব্রিজে দীর্ঘক্ষণ হাঁপড়ে রেখেছিল আন্দোলনকারীরা। ব্যারিকেড ভাঙার চেষ্টা, ব্যারিকেড পুলিশের। এবার হাওড়া ময়দানের ছবি দেখাবো, দেখুন পাথর ছোড়া হচ্ছে। হাওড়া ময়দান, রণক্ষেত্র, পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি, পাথর
পাথর ছোড়া হচ্ছে। হাওড়া ময়ত্র দেখুন, মিছিলে মহিলারাও আছেন, এই আন্দোলনকারীদের মধ্যে মহিলারাও। পুলিশকে লক্ষ্য করে ব্যাপক ইট বৃষ্টি, পুলিশ পিছোচ্ছে, পুলিশকে লক্ষ্য করে ইট। ব্যারিকেড ভেঙে একেবারে রণক্ষেত্র হয়ে উঠল। মাঝখানে দুজন পুলিশ আটকে পড়েছেন, মনে হচ্ছে তারা পিছোচ্ছেন আন্দোলনকারীদের তাড়ায়। হাওড়া ময়দানও একেবারে রণক্ষেত্র, পুলিশ আন্দোলনকারী খণ্ডযুদ্ধ। আপনারা দেখছেন মহিলারাও রয়েছেন, ওই আন্দোলনকারীদের মধ্যে মহিলারাও ক্রমশ পিছোচ্ছে। তিনজন পুলিশ আটকে পড়েছেন, একদিকে ওইদিকে আন্দোলনকারীরা, আবার এদিকেও আন্দোলনকারীরা। প্রচুর ইট বৃষ্টি হচ্ছে, শান্তিপূর্ণ আন্দোলনে ইট বৃষ্টি পুলিশকে লক্ষ্য করে। বিভিন্ন জায়গা, সাঁতরাগাছি, হাওড়া স্টেশন, হাওড়া ময়দান, ফোরশোর রোড, হাওড়া ব্রিজ, সব জায়গা, বড়বাজার, রণক্ষেত্র। এখনো আন্দোলনকারীদের পুরোপুরি ঠান্ডা করতে পারেনি পুলিশ। আপনারা দেখছেন হাওড়া ময়দানের ছবি, নবান্ন অভিযানে তুলকালাম। এবারে আবার বড়বাজারে চলে এসেছি, বড়বাজারে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। এখানেও পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি, পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি, পুলিশের কাঁদানে গ্যাস, স্টান গ্রেনেড এবং তার সঙ্গে পুলিশের লাঠি। বেশ কয়েকজনকে আটক করা হলো। একবারে হাওড়া ব্রিজে 1 ঘন্টারও বেশি হাওড়া ব্রিজ অবরুদ্ধ করে রেখেছিল আন্দোলনকারীরা। সেই হাওড়া ব্রিজ থেকে একেবারে সরিয়ে দিয়ে বড়বাজার কলেজ স্ট্রিট পর্যন্ত আন্দোলনকারীদের পিছিয়ে দিয়েছে। একেবারে লাইভ সরাসরি ছবি আপনারা দেখছেন। ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়ের নেতৃত্বে পুলিশ বাহিনী অনেকক্ষণ অপেক্ষা করার পর, জলকামান, কাঁদানে গ্যাসের শেল ছোড়ার পর একেবারে হাওড়া ব্রিজ থেকে নামিয়ে নিয়ে এসেছে আন্দোলনকারীদের। কথা বলবো প্রতিনিধি অনুপের সঙ্গে। অনুপ, কি পরিস্থিতি? পরিস্থিতি এখন অনেকটাই কন্ট্রোলে আছে। আপনারা জায়গাটা ছেড়ে দিন, তাহলে আমরা আগে যেতে পারি। জায়গাটা আমরা সব রকম সমস্যা এবং সিচুয়েশনের জন্য প্রস্তুত। আপনারা জায়গাটা ছেড়ে দিন, আমরা যেতে পারছি না। মুখার্জি তিনি কিন্তু এই মুহূর্তে নেতৃত্ব দিচ্ছেন যে সেল কাটানি গেছে। এবার হেস্টিংসের ছবি দেখাবো। হেস্টিংসে জলকামান, হেস্টিংসে জলকামান, যেখানে প্রথম আটকানোর কথা পুলিশের, সেই হেস্টিংসে জলকামান ছুটছে পুলিশ। বড়বাজারে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে, পুলিশ কর্তা বললেন। আর হেস্টিংসে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে এই মুহূর্তে জলকামান ছুটছে পুলিশ। ব্যাপক জলকামান ছোড়া হচ্ছে, ব্যাপক জলকামান ছোড়া হচ্ছে। পুলিশ আন্দোলনকারী খণ্ডযুদ্ধ, ব্যারিকেড ভাঙার চেষ্টা, পুলিশকে লক্ষ্য করে ইট, কাঁদানে গ্যাসের শেল ছোড়া হচ্ছে ছত্রভঙ্গ করতে। জলকামান, টানা জলকামান ছোড়া হচ্ছে। এটা বিভিন্ন জায়গার রণক্ষেত্র, এমজি রোড, হেস্টিংস, নবান্ন অভিযানে তুলকালাম, হাওড়া ময়দান, হাওড়া ব্রিজ, বড়বাজার, সাঁতরাগাছি, হাওড়া স্টেশন, সাঁতরাগাছি স্টেশন, ফোরশোর রোড, বিভিন্ন জায়গা রণক্ষেত্র। ইট পাটকেল ছুটছেন আন্দোলনকারীরা। হেস্টিংসে কি ঘটছে কথা বলবো প্রতিনিধি রৌনকের সঙ্গে। রৌনক, नवान्नो के ठीक पास दूसरा जो हुगली सेतु वहां पर चढ़ने का जो रास्ता है, प्रदर्शनकारी बिल्कुल सामने आ गए, उनके ऊपर वाटर कैन सामने আছে তাদেরকে উদ্দেশ্য করে কিন্তু জলকামান ছোড়া হচ্ছে। একটি মিছিল গোড়া 100 টাকা 150 টাকার মিছিল কিন্তু সামনে আসছে, গাড়িতে ভাঙার চেষ্টা করে পুলিশের তরফ থেকে সতর্ক করা হলো। তারপরে গাড়িতে ভাঙে এবং তারপরে জলকামান হচ্ছে রীতিমতো ছত্র ভঙ্গ করে দেওয়ার জন্য কিন্তু এই জলকামান ছোড়া হচ্ছে আন্দোলনকারীদের ওপর। এই মিছিল এবং যারা জাতীয় পতাকা
মহিলাকে হুইগান যাত্রীকে স্লোগান দিচ্ছিলেন। রৌনক তোমার কথা একটু পরিষ্কার নয়, বুঝতে পারছি ওখানে ব্যাপক উত্তেজনা, ব্যাপক চেঁচামেচি, সবকিছুর মধ্যেও তুমি ময়দানে আছো। আরেকটু পরিষ্কার যদি হয় আওয়াজটা, তাহলে নিউজ 18 বাংলা দর্শকদের বুঝতে সুবিধা হয়। আমি আসছি তোমার কাছে। এই মুহূর্তে দেখছেন কয়েকজন পুলিশ তারা বোঝানোর চেষ্টা করলেন, কিন্তু আন্দোলনকারীরা আবার এগিয়ে আসছেন। অর্থাৎ আন্দোলনকারীরা অনড়, পুলিশ এগোচ্ছে, পুলিশ বোঝানোর চেষ্টা করছে, পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে আন্দোলনকারীদের। জলকামান ছোড়া হচ্ছে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে, কারণ ব্যারিকেড ভাঙার চেষ্টা করছেন আন্দোলনকারীরা। আর এবার পুলিশ বোঝানোর চেষ্টা করছেন আন্দোলনকারীদের। কথা বলবো রৌনকের সঙ্গে। রৌনক, কথা বলার চেষ্টা করব প্রতিনিধির সঙ্গে। এই মুহূর্তে হেস্টিংসের ছবি দেখছেন। হেস্টিংসে পুরোপুরি প্রস্তুত পুলিশ, জলকামান ছোড়া হচ্ছে যাতে আন্দোলনকারীদের আর বল প্রয়োগ না করতে হয়। তবে আন্দোলনকারীরা অনড়, আন্দোলনকারীরা সেখান থেকে জমায়েত থেকে সরতে নারাজ। আন্দোলনকারীদের বোঝাতে পুলিশ একেবারে ব্যারিকেডের ওপারে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলছেন পুলিশ কর্তারা, যাতে তারা ব্যারিকেড ভাঙার চেষ্টা না করেন, শান্তিপূর্ণ আন্দোলন যাতে থাকে এইটা বোঝানোর চেষ্টা হচ্ছে। তার মধ্যেই জলকামান ছুড়ে অনেকটাই পিছিয়ে দেওয়া সম্ভব হয়েছে আন্দোলনকারীদের। পুলিশ আন্দোলনকারী খণ্ডযুদ্ধ, বিভিন্ন জায়গাতে ব্যারিকেড ভাঙা, ব্যারিকেড ভেঙে একেবারে পুলিশকে আক্রমণ। আবার এমজি রোডে চলে যাব, মহাত্মা গান্ধী রোডে, সেখানে কাঁদানে গ্যাসের শেল ফাটাচ্ছে পুলিশ। এই মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে, যদিও কথা বলবো প্রতিনিধি অনুপের সঙ্গে। এখন কি পরিস্থিতি অনুপ? দেখো, আমি তোমার এই মুহূর্তে ছবিটা একেবারে দেখাবো। এই মুহূর্তে ডিসি সেন্ট্রাল, মূলত ইন্দিরা মুখার্জি তার নেতৃত্বে একটি বিশাল পুলিশ বাহিনী, যেখানে কমব্যাট ফোর্স থেকে শুরু করে র্যাব প্রত্যেকে কিন্তু এগিয়ে চলেছে এমজি রোড দিয়ে। তার কারণ উল্টো দিকের ছবি যদি দেখায়, আন্দোলনকারী যারা আন্দোলন করছে তারা কিন্তু একেবারে যে হাওড়া ব্রিজে পর্যন্ত ছিল, যেখানে ব্যারিকেড ভাঙার চেষ্টা করে, তার পরবর্তী ক্ষেত্রে তাদেরকে লাঠিচার্জ করা হয়, পাল্টা পুলিশকে ইট বৃষ্টি করা হয়। আর এই মুহূর্তে আবার ছবি দেখাবো, পুলিশের পক্ষ থেকে লাঠিচার্জ করা হচ্ছে এই মুহূর্তে। তার কারণ যেভাবে পুলিশকে ইট ছুটছিল, সেই কারণে পুলিশের পক্ষ থেকে লাঠিচার্জ করা হচ্ছে, পুলিশকে লক্ষ্য করে যেমন ইট ছোড়া হচ্ছে। অন্যদিকে ডিসি সেন্ট্রাল তার নেতৃত্বে কিন্তু এখনো পর্যন্ত তারা পুলিশ বাহিনী তারা এগিয়ে চলেছে, হাতে কাঁদানে গ্যাসের সেল এবং উচ্চপদস্থ ডিসি পদমর্যাদা আরো আধিকারিক তারা এসছেন। যে আন্দোলন, অন্যদিকে ছবি দেখাবো, আন্দোলনকারী তারা কিন্তু এগিয়ে আসছে, অন্যদিকে পুলিশ আবার এগিয়ে যাচ্ছে নতুন করে, এবং তাদেরকে এই মুহূর্তে সরানোর ছত্রভঙ্গ, টিয়ার গ্যাসের সেল ছোড়া হচ্ছে। ছবি দেখাবো, এই মুহূর্তে ছত্রভঙ্গ করার জন্য টিয়ার গ্যাসের সেল ছোড়া হচ্ছে, পরপর একের পর এক সেল ছোড়া হচ্ছে। কিন্তু ইন্দিরা মুখোপাধ্যায় বললেন যে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে, তাহলে আবার এই রকম রণক্ষেত্র হলো কেন? পুলিশের পক্ষ থেকে বারবার বলা হচ্ছিল পরিস্থিতি নিয়ন্ত্রণে, কিন্তু এই মুহূর্তে পুলিশকে যেভাবে ইট ছোড়া হচ্ছে, পরিস্থিতিতে নিয়ন্ত্রণে এমনটা বলা যায় না। তার কারণ পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলে পুলিশের পক্ষ থেকে কাঁদানে গ্যাসের সেল আবার নতুন করে ফাটানো হতো না। এরপর তুমি দেখতে পাচ্ছ কাঁদানে গ্যাসের সেল ছোড়া হচ্ছে, আন্দোলনকারী তারা উল্টো দিক থেকে ইট ছুটছে পুলিশকে লক্ষ্য করে। পরিস্থিতি কিন্তু নিয়ন্ত্রণের বাইরে এখনো বলা চলে, কারণ পুলিশের পক্ষ থেকে হাওড়া ব্রিজের কাছ থেকে কিন্তু তাদেরকে সরিয়ে শেষমেশ এমজি রোডে আনা সম্ভব হয়েছে, কিন্তু বাস হাতে লাঠি হাতে যা লক্ষ্য করা যাবে আন্দোলনকারী। অন্যদিকে পুলিশের পক্ষ থেকে পরপর টিয়ার গ্যাসের সেল ছোড়া হচ্ছে, কিন্তু আন্দোলনকারী তারা পিছু হাঁটতে নারাজ। এই মুহূর্তে এখনো পর্যন্ত ডিসি সেন্ট্রাল তিনি নিজে উপস্থিত রয়েছেন এবং কোনোভাবে যে ছত্রভঙ্গ করার চেষ্টা করছে, পরপর কাঁদানি গ্যাসের সেল ফাটিয়ে, কিন্তু যারা আন্দোলনকারী তারা পিছু হটতে নারাজ, তারা কিন্তু আরো এগিয়ে এসছে। একদিকে পুলিশের পক্ষ থেকে এখনো পরিস্থিতি গরম, দেখছেন একেবারে কলেজ স্ট্রিটের কাছাকাছি এখনো পরিস্থিতি গরম। এই যে হাওড়া ময়দানে বলছিলাম যে পুলিশ মাঝখানে পড়ে গেছে, ওদিক থেকে ইট বৃষ্টি, আর মাঝখানে পড়ে গেছিলেন পুলিশের 3 জন, সেই পুলিশ আহত। পুলিশকে ধরে কি মারধর করা হলো? কথা বলবো প্রতিনিধি দেবাশিসের সঙ্গে। দেবাশিস, হাওড়া ময়দান নতুন করে উত্তেজনা ছড়িয়েছে এবং পুলিশকে কার্যত যখন এই 3 জন পুলিশের যে ফুটো টিম ছিল, সেই টিম থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে আন্দোলনকারীদের মাঝখানে পড়ে যায় 3 পুলিশ, তাদেরকে রাস্তায় ফেলে মারধর করা হলো এই হাওড়া ময়দান চত্বরে। বারবার করে হাওড়া ময়দান চত্বর এলাকা উত্তেজনা কিন্তু ছড়াচ্ছে, তার কারণ নতুন করে আরো মিছিল হাওড়া ময়দান চত্বর অর্থাৎ মল্লিক ফটো এলাকায় সেইখানে পৌঁছানোর চেষ্টা চলছে, এবং আমরা যে ছবি দেখছি তা কিন্তু কার্যত ওই পুলিশ কর্মী কতটা হতো, কি বলা হচ্ছে, কি দেখা যাচ্ছে
দেবাশিস, ইতিমধ্যেই কিন্তু পুলিশ কর্মী তাদের তিনজনকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে, তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতালে। তারা কতটা আহত সেটা অবশ্যই সময় বলবে। তবে এই মুহূর্তে পুলিশ যেভাবে মার খেলো আন্দোলনকারীদের হাতে, তা কিন্তু যথেষ্ট উত্তেজনা বিষয় হয়ে গেল। তার কারণ নতুন করে আবার উত্তেজনা ছড়াচ্ছে। আমরা আমাদের সঙ্গে রয়েছেন পুলিশ কমিশনার, চেষ্টা করবো তার সঙ্গে কথা বলার, যদি সম্ভব হয়। পুলিশ কমিশনার প্রবীণ ত্রিপাঠী রয়েছেন, আমরা একটু সরাসরি যাবো। স্যার, হাওড়া ময়দানে পুলিশকে ফেলে মারা হলো, হাওড়া ময়দানে পুলিশকে ফেলে মারা হলো, মাথা ফেটে গেছে। এক পুলিশ কর্মীর মাথা ফাটলো। কি বলবেন এইভাবে পুলিশের ওপর আক্রমণ? সাতটাগাছিতে পুলিশের মাথা ফেটেছে। আমরা ওনাদেরকে বলছি আপনারা ন্যাশনাল হাইওয়ে ব্লক করবেন না, এখানে লোকের অসুবিধা হচ্ছে। আমরা অনুরোধ করছি, ওনারা যাচ্ছেন না, আমরা ওনাদেরকে একবার আর বলবো। কতজন আহত হয়েছে আপনাদের এখন এটা বলার সময় নেই, আমি পরে কথা বলবো। একেবারে পরে কথা বলবেন। হাইওয়ে অবরোধ করে রাখা হচ্ছে, সেই অদিকে যেমন হাওড়া ময়দান, অন্যদিকে নতুন করে আবার উত্তেজনা ছড়াচ্ছে সাতটাগাছিতে। ইতিমধ্যে আহত পুলিশ কর্মীদের উদ্ধার করে নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতালে। একেবারেই আমরা দেখতে পাচ্ছি আবার নতুন করে উত্তেজনা হাওড়া ময়দানে। কিছুক্ষণ আগেই দেখাচ্ছিলাম এবং বলছিলাম যে তিনজন পুলিশ কর্মী তারা কিন্তু পড়ে গেছিলেন মাঝখানে। একদিকে আন্দোলনকারীরা ইট ছুটছে পুলিশকে লক্ষ্য করে, আরেকদিকেও আন্দোলনকারীরা ছিলেন মাঝখানে পড়ে গেছিল এই তিন পুলিশ কর্মী। একজনকে বেধড়ক মারধর করে মাথা ফাটিয়ে দেওয়া হলো আন্দোলনকারীদের পক্ষ থেকে। আপনারা দেখছেন সেই ছবি, আন্দোলনকারীদের পক্ষ থেকে ব্যাপক মারধর ওই পুলিশ কর্মীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মাঝখানে পড়ে গেছিলেন একজন পুলিশ কর্মীকে ধরে বেধড়ক মার, তারপরে অন্যান্য পুলিশ কর্মী এসে তাকে উদ্ধার করে এবং এখন দেখা যাচ্ছে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। মাথা দিয়ে গল গল করে রক্ত বেরোচ্ছে। আর এখন প্রবীণ ত্রিপাঠী তিনি বোঝানোর চেষ্টা করছেন আন্দোলনকারীদের যে জাতীয় সড়ক বন্ধ করবেন না। আবার চলে যাব হেস্টিংসে সেখানে পুলিশ বোঝানোর চেষ্টা করে। এখন বোধহয় পরিস্থিতি অনেকটাই শান্ত। কথা বলবো রৌনকের সঙ্গে। রৌনক, কি পরিস্থিতি?